এদের মেয়ে শেফায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে শেফা ফাঁকি দিয়েছে। এই মেয়েদের মেয়ে শেফায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে শেফা ফাঁকি দিয়েছে। আরে দাদা, মাংসের কেজি কত করে? ওরে বাবা রে, কি লাগলো রে? এই কে রে, কে কে আমার মাথায় মারলো রে? কোন শালা রে? শালা নয় রে বলদ, শালি। কিন্তু তোর তো সাহস কম নয়, তুই আমার নাম ধরে গান গাইছিস। মেরে না তারপর আর ভেঙে ফেলবো। বাপ রে, তোর তো দেখছি সেই মান সম্মান, কিন্তু তুই যে গন্ডার সেটা তো আমার জানা ছিল না। মানে মানে এই যে তোকে শনিবার কাতুকুতু দিলে সোমবার টের পাস। গান গাইলাম কখন আর তুই ঢিল ছুড়লি কখন? তুই শুধু গন্ডার না, তুই উন্নত প্রজাতির গন্ডার। কি কি বললি তুই আরামজাদা? আমার মতো ভদ্র সভ্য সুশীল শিয়ালিনীকে তুই গন্ডার বলছিস? তবে রে ওরে বাবা রে, গালের মাংস সব পচে গেল রে। আরামজাদি, তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারিস? আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, গেলুম রে। পালাচ্ছিস কোথায়? দাঁড়া হারামজাদি, দাঁড়া। আরে আরে তোমরা করছো কি? মারামারি করো ভালো কথা, কিন্তু মাঝখান থেকে আমার দোকানের মাংসকে হাতিয়ার বানাচ্ছ কেন? হ্যাঁ, এই এই দাঁড়াও, আমার মাংস দিয়ে যাও বলছি। এই আমার মাংস দিয়ে যাও। কি অ্যাক্টিংটাই না করছো মাইরি, তবে থাপ্পড়টা কিন্তু খুব জোরে লেগেছে। সরি চার্লি, আমি বুঝতে পারিনি। তুমি আগে দেখো ওই ব্যাটা মাংসওয়ালা আবার এদিকে আসছে না তো। আরে না না ডার্লিং, নো টেনশন, অনলি চিল। ওই বেটা তো বুঝতেই পারেনি আমরা অ্যাক্টিং করে ওর মাংস মেরে দিলাম। অনেক তো চিটারি বাটবারি করেছিস তোরা, এবার চল। শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে, এবার শ্বশুর বাড়ির আদর যত্ন নেয়ার জন্য তৈরি হ। মানে কি বলছেন কি? শ্বশুর বাড়ি? এই ব্যাটা তো এখনো বিয়ে করেনি। কি ঘটনা রে ফিজকে? তুই কি আমাকে ঠকিয়ে অন্যদিকে বের করেছিস? তবে রে ওরে বাবা রে, ওরে মারে, আর মারিস না রে শেফা। ওরে বাবা, এই আপনারা কারা? মাঝখানে এসে আমার প্রেমের চিতায় আগুন দিলেন। এই এই থাম তোরা, তোদের রংলীলা দেখতে আমরা এখানে আসিনি। জলদি চল, নয়তো দিব বন্দুকটা চালিয়ে। এই না না, প্রাণের মায়া, বড় মায়া, যাচ্ছি যাচ্ছি। ওরে বাবা, ওরে মারে, মরে গেলাম রে। আর হাতে সব পাউডার হয়ে যাচ্ছে রে। দোহাই লাগে তোরা আমাকে আর মারিস না রে। ওরে বাবা, ও মা। ওরে বাপ রে, দাদা এই শিয়ালটাকে এভাবে মারছো কেন? আর তোমরা এটা কোথায় নিয়ে এসেছো আমাদের? এটা কার কুমড়ো বাড়ি? এটা হলো আমাদের বস মিসকে শিয়ালের রং করা কুমড়ো বাড়ি। আর এই শিয়াল বসের কাছে টাকা নিয়েছিল, কিন্তু ফেরত দেওয়ার সময় তাল বাহানা করছিল, তাই বসের হুকুমে ওকে একটু বাস থেরাপি দেওয়া হচ্ছে। তোদের এত কিছু জানতে হবে নে, তোরা জলদি ভিতরে চল। আজ বাড়িতে নাই কাল আইসো, আজ বাড়িতে নাই কাল আইসো, আজ বাড়িতে নাই কাল আইসো। আরে আরে, এই শিয়ালিনী পাগলাগারো থেকে চালা পেল কি করে? আপা, জলদি করে একে পাগলাগারোতে পাঠানোর ব্যবস্থা করেন। এই, আপনি চুপ করুন। কোন জেলখানা থেকে এমবিবিএস করে একে পাগল বলছো? হ্যাঁ, মানে এই একই কথা বারবার বলছি তো, তাই আমি ভেবেছিলাম এ বেটির মাথা খারাপ হয়েছে বুঝি। না না, এই মহিলার মাথা খারাপ হয়নি। এর স্বামী বসের কাছে টাকা নিয়েছিল, কিন্তু টাকা ফেরত চাইতে গেলেই এই মহিলা বলতো আজ বাড়িতে নাই কাল আইসো। তাই বস শাস্তি দিচ্ছে, একটানা 5 মাস এই মহিলাকে একই কথা বলতে হবে। খাওয়া, ঘুম, পটি কোথাও ছাড় নাই। ওরে বাপ রে। এই, তুই চুপ করে আছিস কেন? বল বলছি, নয়তো পটি করতে যেতে দিব না। আজ বাড়িতে নাই কাল আইসো, আজ বাড়িতে নাই কাল আইসো। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে।
ওরে মারে। ইরে মাইরি, এসব কি হচ্ছে? এই বেটা ইচ্ছে করে দৌড়ে দৌড়ে গিয়ে পিছন লাল করছে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তোর মাথায় আছে গোবর আর বুঝবি ঘুটে কি যে হচ্ছে ছাতার মাথা কিছুটি বুঝতে পারছি নে। দোহাই দোহাই লাগে আর দিও না, আমি আর খেতে পারছি না। ওরে বাবা রে, এবার বুঝি আমার পেট ফেটে যাবে। না, আর পারছি না। চুপ কর বেটা, চুপ কর। না পারলে হবে? টাকা চাইতে গেলেই বলেছিস খেতে বসেছি, এখন টাকা দিতে পারবে না বলে তাই বস বলেছে একটানা তোকে 30 দিন খাবার খেতে হবে। বস जो भी बोलेगा हम वो भी सुनेगा। কিরে, তোর হাতে জোর কমে গেল নাকি? নাকি নিজের গালের সুখ খুঁজছিস? তুই কি ঠিকঠাক করে থাপ্পড় মারবি, নাকি আমি দু হাতে তোর দু গাল লাল করে দেবো? হ্যাঁ, না গো দাদা, আমি আর পারছি নে। দু হাতের সাথে সাথে যে আমার দু গালও ব্যথা হয়ে গেছে। দোহাই লাগে বলটু দাদা, আমায় এবার মুক্তি দাও। নেহি নেহি মুক্তি মিলেগা। বস আমাকে পাঠিয়েছিল তোর কাছ থেকে পাওনা টাকা আনতে। তুই তো আমাকে টাকা দিসনি, উল্টো আমায় থাপ্পড় মেরেছিলি। আমার গালে তোর হাতের দাগ বসে গিয়েছিল। লজ্জায় তো 7 দিন মানকি টুপি পরে ঘুরেছি। এখন আর তোর রক্ষে নেই। বস যতদিন না ফিরছে ততদিন তোকে এইভাবেই নিজের গালে নিজে চড় মারতে থাকবি। বাবা গো, বাবা, আমায় ছেড়ে দাও গো, আমি আর পারছি না, আমার দম কুলাচ্ছে না, আমায় ক্ষমা করো গো। আরে আরে, তোমরা করছো কি? একটা বৃদ্ধ পশুকেও তোমরা ছাড়ছো না? পশু বলে কি তোমাদের পশুত্ব নেই নাকি, বলো তো? চুপ কর বেটা, কাকে বুড়ো বলছিস? এই বেটা বুড়ো হলেও পা দুটো একদম ঠিকঠাক আছে। আমি এই বেটার বাড়িতে গিয়েছিলাম টাকা চাইতে, বেটা এমন লাথি দিয়েছিল ছিটকে পুকুরে পড়ে গিয়েছিলাম। তাই যতদিন বেটা টাকা ফেরত দিতে পারবে না ততদিন এই বেটাকে এইভাবে ডুবে ডুবে জল খেতে হবে। ওরে বাপ রে বাপ, তোমরা তো হেভি ডেঞ্জারাস। তোরা যদি এখন বালটালা খেতে না চাস তবে জলদি চল, বস তোদের জন্য অপেক্ষা করছে। মায়েরি, নাম আমার মিসকে, থাকি না কোনো রিক্সে। এই বাগিনী মামি, টাকা দিবে নাকি তোমারও আদর আপ্যায়নের ব্যবস্থা করব? না না বাবজান, সব টাকা রেডি, তুমি যদি হিসেবটা দিতে। ইরে মায়েরি, এই তো লাইনে এসেছো। আসলে মামি, তুমি আমার কাছে 11,000 টাকা নিয়েছিলে। 1 বছরের সুদ সহ সেই টাকা হয়েছে 63,162 টাকা। আচ্ছা আচ্ছা, এই নাও বাবা টাকা। কত টাকা আছে এখানে মামি? ইয়ে মানে বাবা, পুরো 62,000 টাকাই আছে, তুমি গুনে নাও টাকাগুলো বাবা। ইরে মায়েরি, শুধু 62,000 টাকা? বাকি 162 টাকা কি তোমার বাপে দিবে নাকি সুদের খাতায় লিখে রাখবো? না না বাবজান, আমার বাপ তো পটল তুলতে গেছে, সেখান থেকে ফিরবে কি করে? এই নাও বাবা, আমি তোমাকে টাকা দিচ্ছি। এই নাও, এখানে পুরো 165 টাকায় আছে। মায়েরি, এখন আবার 3 টাকা বেশি কেন? এই বল্টু, 3 টাকা ফিরিয়ে দে মামিকে, আমি আবার হারাম খাই না। ওকে বস। বস, এই যে ফিসকে বাটপারকে ধরে এনেছি, বেটা তো কোনোভাবেই ধরা দিচ্ছিল না। তারপর মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে এনেছি। কিরে, তোর কি কলিজায় ভয় নেই নাকি? হ্যাঁ, তুই কি আমাকে একটুও? ভয় পাই, অনেক ভয় পাই আমি আপনাকে। বস প্লিজ, ভুল বুঝবেন না, একবার শুধু বলেন আপনি আমাকে। নিয়েছিলি তো 1 লাখ, সুদ সহ হয়েছে 3 লাখ। মাত্র 3 লাখ? আরে বস, কয়টা দিন ধৈর্য ধরুন, আমি 3 লাখের বদলে 5 লাখ দিব আপনাকে। আরে আমি তো ফিউচার কোটিপতি। ইরে মাইরি, বাটপার কোথাকার! 1 লাখ টাকা নিয়েছিস, তাই এখনো দিতে পারলি না, আবার বড় বড় কথা। তোদের মতো কাস্টমার থাকলে তো আমার ব্যবসা চাঙ্গে উঠবে। মাইরি, না মানে বস, আপনি খারাপ ভাববেন নে। ফিজকি তো একদম ঠিক কথাই বলেছে। ইয়ে মানে মাইরি, কে তুমি সুন্দরী? আসলে আমি ফিজকের পার্টনার। আসলে ও আপনাকে বুঝিয়ে বলতে পারেনি। আসলে ফিজকি আপনাকে 5 লাখ টাকা দিতে পারবে। মাইরি, কিভাবে? ইট ইজ দিস পসিবল?
বলছি বলছি বস, সবটা বলছি। আসলে বস, পিচকে টাকা নিয়ে ও ছোট ভাইকে দিয়েছে, কারণ ও ছোট ভাই কোটিপতির মেয়ে পটানোর জন্য টাকাগুলো খরচ করেছে। মেয়েটা পটেও গেছে, এবার শুধু বিয়েটা করলেই পিচকের পুরো পরিবার সহ কোটিপতি। তখন আপনাকে 5 লাখ দিতেও কোনো ক্ষতি নেই। ইরে মাইরি, তার মানে প্রেমের কেস? হ্যাঁ বস, সেটাই তো বোঝাতে চেয়েছিলাম। তুই চুপ কর বলদ। তুমি এবার বলো সুন্দরী, তুমি সিঙ্গেল নাকি মিঙ্গেল? এই যা, কি যে বলেন বস, আমাকে দেখে কি আপনার মিঙ্গেল মনে হয়? কিন্তু বস, একটা প্রবলেম। ইরে মাইরি, বলো সুন্দরী, কি প্রবলেম? আমি আছি যেখানে, প্রবলেম নেই সেখানে। আছে বস আছে। ফিজকের ভাই তো কোটিপতির মেয়েকে বিয়ে করতে চাইছে, কিন্তু ফিজকেদের বাড়ি তো ভাঙা, বাড়ি বানাতে 5 লাখ টাকা দরকার। কি, মাত্র 5 লাখ? এই বল্টু, এক্ষুনি সুন্দরীকে 5 লাখ টাকা দে। দে দে। থ্যাংক ইউ বস, তবে এবার চলি। দেখলি তো ফিজকে, আমার পাওয়ার। বেটা মিসকে কিভাবে বলদ বানিয়ে টাকা নিলুম। সে পাচ্ছে যতদিন, বাটপাড়ি চলবে ততদিন। মেহু মিসকে চোর, কোনো কাজে করি না ভুল। আজ মেয়ে এই বুড়িমার ঘর থেকে বউয়ের কথা মতো মোট 50 টাকায় চুরি করব, আর তারপর সেই টাকায় বাজার করে কবজি ডুবিয়ে খাবার খাবো। ইরি মাইরি, এই বুড়িমা তো দেখি ভারী ধনী। 50 টাকার কোনো নোটই নেই এখানে। এখন আমি কি করি? পেয়েছি আইডিয়া। এই 500 টাকার থেকে শূন্যটা বাদ দিয়ে আমি বরং 50টা ছিঁড়ে নেই। बस चोरी का काम हो गया। এখন মিসকে जाएगा। हेलो माय डियर वाईफाई, मैं आ गया। গালে হাত দিয়ে তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। এই দেখো, তোমার কথা মতো আমি মোট 50 টাকায় চুরি করে এনেছি। সত্যি বলছো? আজ কোনো বোকামি করনি তো? কই দেখি, টাকাটা দাও আমার হাতে। ওরে শালা শ্বশুরের বেটা রে, পুরো 50 টাকা না এনে টাকা ছিঁড়ে এনেছিস, আর বুকের সাথে 56 ইঞ্চি করে বলছিস কোনো বোকামি করিসনি। আজ তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি বউ, মাথা নো হটিং। আগে মেরা বাত ধ্যান সে শোনো। চোর হয়েছি জন্য শুধু নিজেরটাই ভাবলে তো হবে না, মালিকেরটাও তো ভাবতে হবে নাকি? মালিকের যাতে খুব বেশি ক্ষতি না হয়, আবার আমারও যাতে লাভ হয়, সেই কথা ভেবেই আমি 500 টাকা থেকে 50 টাকা ছিঁড়ে বাকি টাকা রেখে এসেছি, আর 50 টাকাটা আমার সাথে করে এনেছি। এবার বুঝছো মাই ডিয়ার মাথা হটিং বউ, আমি কত বুদ্ধিমান চোর? ওরে আদারাম গাদা রে, তুই বুদ্ধিমান না চাই? চুরি করতে গিয়ে জনসেবা? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। চোর, বোকা, অত ছাড়া একটা কাজ ঠিক মতো করতে পারিস নে। আজকে তোর খাওয়া দাওয়া, এমনকি ঘরে শোয়া বন্ধ। আউটিং মাই ঘর। ইরে মাইরি, মাই মাথা হটিং বউ, এমন করো না, বাইরে অনেক মশা, আর মশা কামড়ালে আমার ম্যালেরিয়া থেকে বড় রোগ ল্যাবেরিয়া হবে, তখন তোমাকে আবার আমার সেবা করতে হবে। মাইরি, তাই বলছি দাঁড়াও, বউ মেরো না। ওরে মশা রে মশা, তুইও বউয়ের মতো অত্যাচার করিস রে। অন্ধকার রাতে বসে আছি গাছতলায়, সব থেকে নেই গো কিছুই, ঘর ছেড়েছি বউয়ের জ্বালায়। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল যে 0% বেকার জীবনটাই, ছিল না শুটফুট আরেকটাই, তোমারই টাচ লেগে আজ হয়েছি হাই পাই। মাই লাভ, ও আমার মাই লাভ, দিবানা তোমার প্রেমে হয়েছে যে চোর। ইরে মাইরি, পিঙ্কং দাদা, তোমাকে তো আমার থেকে অনেক বেশি হ্যাপি লাগছে। মাইরি, তা দাদা, তোমার এই হ্যাপির কারণ কি है? মিসকে রে মিসকে, সত্যি বলছিস? আজ আমি অনেক খুশি, কারণ আমি ধনী হতে চলেছি। ইরে মাইরি, আরে দাদা, ধনী হতে কোথায় যাচ্ছ? আমাকে তোমার সাথে নিয়ে যাও, আমিও ধনী হতে চাই। মাইরি, আরে বোকা, সেই ধনী এই ধনী নয়। আমি পুকুরের মাছের পাশাপাশি আখও চাষ করেছি।
এবার মাছ আর আখ বিক্রি করে অনেক টাকা পাবো। সেই খুশিতেই আমার নাচতে ইচ্ছে করছে, বুঝেছিস? অবশ্য তোর মাথায় এসব ঢুকবে না। দূর বাবা, এসব যে কি বলে গেল কিছুই তো আমার ব্রিলিয়ান্ট মাথায় ঢুকছে না। যাই আমার পুলিশ বউয়ের কাছে সব বুঝে নিতে। বউ গো বউ, কোথায় তুমি? মাই ডিয়ার মাথা হটিং বউ, মে কামিং সুন, মেরা পাস তাড়াতাড়ি আও। আমি তোমার স্বামী। বউ, তোমার স্বামী ডাকে তোমাকে। হ্যাঁ, চোরের ঘরের চোর, আমাকে এভাবে ডাকছো কেন? ডাক শুনে মনে হচ্ছে কোনো মহাভারত অশুদ্ধ করে চোরের বড় সব ধরনের একটা ট্রফি নিয়ে এসেছো। তাই এইভাবে ডাকলি কেন শুনি? বউ বউ, কিংকং দাদা পুকুরে মাছের সাথে সাথে আখ চাষ করে ধনী হচ্ছে। বলো তো বউ, এবার আমরা কি চাষ করলে ধনী হব? ও বউ, চুপ করে আছো কেন? বলো বলো, কি চাষ করব? আমাদের কিছু চাষ করতে হবে না গো, তুমি চুরি করলেই আমরা ধনী হব। কিন্তু বউ, পুরো বন ঘুরে চুরি করার মতো কোনো টপিক পাইনি, তাহলে ধনী হব কি করে? মেহু না, मेरे पास एक जॉबर आइडिया है। শোনো শোনো মাই ডিয়ার বোকা স্বামী, পায়ে মাখো পায়ে, ডোলে ডোলে মাখো তেল। তোমাকে কেউ ধরলে যেন সুরত করে চলে আসতে পারো। আর শোনো, এবার কোনো বোকামি করবে না, সব আগ কেটে নিয়ে আসবে। নো টেনশন বউ, তোমার চেষ্টা আমি বৃথা হতে দিব না। আমার কাজ শেষ, আমি আসি। শালা চোর, আগ চুরি করতে এসেছিস তাই না? আমি থাকতে তুই কেন? এই পুকুরের মালিকও আগ কাটতে পারবে না। তাই বলছি চলে যা, আসতে চাইলে চলে যা। ইরি মাইরি, সাপ ম্যাডাম, তুমি কেন আখ কাটতে বাধা দিচ্ছ? আগের কারণে পুকুরের ফিশিং গুলো বেশি ধরাতে পারে না, আর আমি তখন ওদের ধরে খপ খপ করে নিয়ে যাই। আর আগের উপর বসে রেস্ট নে, বুঝেছিস? মেরে সবাই আসতে চাইলে চলে যা। আজ আমি আমার বউয়ের হুকুম অক্ষরে অক্ষরে পালন করব। এই আখ তো আমি চুরি করেই ছাড়বো। আমাকে হুকি, সাপ ম্যাডাম দাঁড়াও। এই কত, এবার মিশন শুরু। ইরি মাইরি, বউ তো বলেনি আখের গোড়া নিব নাকি মাথা নিব। এখন মেয়ে কি করি কি করি? আর এই আখের গোড়াটা তো দেখতে একদম বাঁশের মতো। এই গোড়াটা দিয়ে মনে হয় ঘর মেরামতের কাজ করে। তাই এই বাঁশ নিয়ে গেলে বউ আমাকেই বাঁশ ডলা দিবে। এর চেয়ে ভালো আমি এই ঘাসের মতো মাথাগুলো কেটে নিয়ে যাই। বউ, আমার প্রাণের বউ, এই দেখো আমি সব আখের কচি কচি ডগা কেটে নিয়ে এসেছি। এবার ধনী হওয়ার হাত থেকে কেউ আমাদের আটকাতে পারবে না। মাইরি, ওরে আরামজাদা স্বামী রে, আখের ডগা নয়, আখের গোড়া বিক্রি করতে হয়। পোকা হাতারাম কোথাকার, তোকে দিয়ে চুরিও ঠিক মতো হয়নি। ইরি মাইরি, বউ রাগ করছো কেন? তুমি তো আমাকে আখের গোড়া বা ডগা কিছুই আনতে বলনি, কিন্তু তবুও আমি বুদ্ধি করে এই কচি কচি গ্রিন ডগাগুলো এনেছি। আমি কি আর জানতাম ওই বাঁশগুলোর এত কদর তোমার কাছে? বেশ করেছিস, এই কচি কচি গ্রিন ইয়েলো নীল ডগা এনে এবার এগুলো আমি তোকে খাওয়াবো। ইরি মাইরি, আগের বার ডগা নিয়েছিলাম জন্য বউ আমাকে গরু ছাগলের মতো জোর করে সেই ডগাই খাইয়ে দিয়েছিল। কিন্তু আজ আমি সেই ভুল আর করবো না। আজ গুনে গুনে সব গোড়া নিয়ে গিয়ে বউয়ের পায়ের কাছে হাজির করব। দেখো গিন্নি, আজ আর কোনো ভুল করিনি। একদম তোমার কথা মতো ধানের সব গোড়াগুলো নিয়ে এসেছি। এবার কিন্তু একদম আমাকে বোকা বলে বকবে না। না, তুই বোকা না, তুই হলি কচি খোকা, মানে লেদা। শালা বোকার ঘরের বোকা, তোর কি এই বুদ্ধিতে হলো নে যে ধান মাটির নিচে নয় উপরে হয়? ইরে মাইরি, তোমার কথা শুনলেও দোষ, না শুনলেও দোষ। এবার मैं कहाँ जाऊंगी? বলো বউ বলো। তোকে কোথাও যেতে হবে নে, যাবো তো আমি। আমি আজ রাতে আমার ফাদারের বাড়ি চলে যাব, থাকবো না আর তোর কাছে। যাইও না বউ গো, ও বউ যাইও না সাইরা আমারে, আমার বউ রে, আমার বউ। কত বোকামি করছি বউ গো, ও বউ মাফ কইরা দাও আমারে, প্রাণের বউ গো, যাইও না। যাতে গান বল আর উল্টো হয়ে নাচ,
তোর সাথে আর আমি থাকবো নে। মনে নেই শান্তি, ঘরে নেই বউ। চুরির ধান্দায় জীবন আমাকে নিয়ে খেলেছে তা থই থই। আমার বড্ড ঘুম পাচ্ছে, এখানে একটু ঘুমিয়ে নে। ইরি মাইরি, চোখ বন্ধ করলাম আর অমনিতেই মাঝ নাইট হলো। এখন তো চুরির সময়, যাই একটা ধনির বাড়ি খুঁজে চুরির কার্য পরিচালনা করি। আরে বাস, কত জিনিস, কোনটা ছেড়ে কোনটা চুরি করবি রে মিসকে? তোর তো দেখি আজ লটারি লেগে গেছে। না না, যে সে জিনিসে হাত দেওয়া যাবে না। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখে দামি জিনিসগুলোই নিতে হবে। মাইরি, আরে আরে, ওটা কি? রেডিও, রেডিওর গান। মাই ডিয়ার মাথা হটিং বউ অনেক লাইক করে। আজ এই রেডিও চুরি করে নিয়ে গিয়ে বউকে তাক লাগিয়ে দিব। মাইরি, বউ এবার রেডিওর টানে আমার বাড়ি ফিরে আসবেই আসবে। কিন্তু রেডিওটা একবার চালু করে নিতে হবে, যে চলে কিনা দেখতে হবে, নয়তো পরে বউ আরো রাগ করবে। মাইরি, এই এই এই, ভূত এসেছে, ভূত ভূত, আমার ঘরে ভূত এসেছে। কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। আরে মামা, রেডিও থেকে তো তোমার গলার সাউন্ড অনেক বেশি। উফ, আমার কানটা ঝালাপালা হয়ে গেল। মাইরি, এই শালা সুমন্দির বেটা, তুই এখানে কি করে আসলি? তোর মতলব কি? হ্যাঁ, আমি এখানে চুরি করতে এসেছি, এর বাইরে আমার কোনো মতলব নেই। মাইরি, কি চুরি করতে এসেছিস? ওগো, এই বেটা চোর, মারো একে, মারো। বউ বউ, এই দেখো, তোমার জন্য রেডিও চুরি করতে গিয়ে মার খেয়ে এসেছি। তুমি চলো বউ, চলো আমার সাথে বাড়িতে, নয়তো ওরা আমাকে আরো মারবে। তুমি যে আমার শক্তি বউ, তুমি যে আমার শক্তি। মাইরি, নিজের বোকামির জন্য মার খেয়ে আমার দোষ দিচ্ছিস? শালা বোকার বাচ্চা, দূর হ, দূর আমার চোখের সামনে থেকে। রাত বিরাতে নাটক করে আমার ঘুম নষ্ট করার দান্দা, তাই নে? দাঁড়া দেখাচ্ছি মজা। বউ আমাকে সব সময় বোকারাম হদ্দ বলে অপমান করে। শেফা, তুই আমাকে কি রিজেক্ট করবি? আজ আমি তোকে রিজেক্ট করলাম। এখন আমার সময় বউ চেঞ্জ করার। আজকে আমি সোজা বউ চুরি করে আনবো। মাইরি, ইরি মাইরি, এই শিয়ালিনী নাকি ফুলটুসি? কি সুন্দর, কি সুন্দর! এই ফুলটুসি হবে আমার ভবিষ্যৎ বউ। আহ, ভাবতেই মনটা কেমন ফুরফুর করছে। না না, দেরি করে লাভ নেই, একে তুলে নিয়ে যাই। আমি কোথায়? মাই বেবি ফিসকে, আমাকে নিয়ে কোথায় যাচ্ছো? ডার্লিং, আমি ফিসকে নই, আমি হলাম মিসকে চোর। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর চুরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজ তোমাকে চুরি করে নিয়ে যাচ্ছি আমার 2য় নম্বর বউ বানাবো বলে। কি? চোর? ও মাই গড! ফিসকে, বাঁচাও! আমাকে বাঁচাও! চোর নিয়ে যাচ্ছে, আমি চোরের বউ হতে চাই না। ফিসকে, বাঁচাও! এই কে কোথায় আছো? চোর এসেছে, চোর, বউ চোর, চোর, চোর আমার বউকে নিয়ে যাচ্ছে, বাঁচাও সবাই, বাঁচাও! শালা চোর, দাঁড়া বলছি, দাঁড়া, বউকে দিয়ে যা, আমার বউকে দিয়ে যা বলছি, বেটা চোর। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।